যে সকল হামলাকারী আমাদের সহকর্মী সাংবাদিকের উপর হামলা চালিয়েছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে এবং এই সমস্ত লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উপজেলা যুবদলের সদস্য সচিব সহ যুবলীগ সহ আরো যারা নেতৃবৃন্দ একসঙ্গে সুন্দরবন উপকূলের নদী থেকে বালু উত্তোলন করে খেয়ে ফেলছে, লুটপাট করছে, ফলও খেয়ে ফেলছে এবং এই নদী থেকে বালু উত্তোলনের ফলে সুন্দরবন বিশ্ব ঐতিহ্য আর ঝুঁকির মধ্যে পড়ছে। বন বিভাগ আঙ্গুল চুষছে আর প্রশাসন এই সমস্ত অবৈধ অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটদের কাছ থেকে সুবিধা নিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। সাংবাদিক যখন এটি নিয়ে সংবাদ প্রকাশ করে তখন তাদের গাত্র দেওয়া শুরু হয়। প্রেস ক্লাবের মধ্যে ঢুকে অমানবিক ভাবে তার উপর নির্যাতন হামলা চালানো হয় এবং প্রথম দিকে তো প্রশাসন আঙ্গুল ছুটছিল, বসেছিল, পরবর্তীতে সাংবাদিকরা যখন থানায় অবস্থান নেয় তখন দুইজনকে গ্রেফতার করতে বাধ্য হয়। মূল যে হোতা তাকে কিন্তু প্রশাসন এখনো গ্রেফতার করতে পারেনি। আমরা আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে দাবি রাখতে চাই, যে সকল হামলাকারী আমাদের সহকর্মী সাংবাদিকের উপর হামলা চালিয়েছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে এবং এই সমস্ত লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উপকূলীয় এলাকায় অবাধে বিভিন্ন স্থান থেকে লেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন, এই বিষয়টি নিয়ে আমাদের সহকর্মী সামিউল মনির একটি সংবাদ প্রকাশ করেছিলেন। তিনি উপকূলীয় এলাকা থেকে কিভাবে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে প্রশাসনের চোখের সামনে, সেটিকে কিন্তু জাতীয় মানের পত্রিকা, সেটি ছোটখাটো একটি স্থানীয় পত্রিকাতে নয়, সেটি জাতীয় পত্রিকা, সেটি সমকাল পত্রিকায় এটি নিয়ে সংবাদ প্রকাশ করেন। সেটির কারণেই, অন্য কোনো কারণ নয়, শুধুমাত্র এই সংবাদ প্রকাশ করার কারণেই মত করে কিন্তু আমাদের সহকর্মী সামিউল মনিরের উপরে হামলা করেছে এবং তাকে কিন্তু আহত করেছে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে অবিলম্বে যারা গ্রেপ্তার হয়েছে এবং যারা এখনো ধরাছোঁয়ার বাইরে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এবং এই যে ঘটনা এটি যদি পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে প্রশাসন আরো কঠোর পদক্ষেপ নেবেন। যারা দিয়েছেন একটি মাত্র পয়েন্টই যারা দিয়েছেন, আপনাদের 17টা পয়েন্ট থেকে বালু ওটা কিভাবে আপনারা কি নাকে তেল দিয়ে ঘুমান? না, রাত 12টার পরে যখন লক্ষ লক্ষ টাকা আপনার পাঙ্গে আসে তখন আর দেখে হুস্টাকেরা পাগল হয়ে যান টাকার কন্যার দেখে। কেন সাংবাদিকদের কণ্ঠ স্তব্ধ করে আপনার জন্য করেনি? এভাবে আপনারা অযাচিত অর্থ ইনকাম করে যাবেন তা কখনোই সম্ভব হবে না। এক স্বামী হলে যদি মাথা ফাটিয়ে আপনার চিন্তা করেন ছাত্রের সমস্ত সাংবাদিক বন্ধ হয়ে যাবে, জমান বন্ধ হয়ে যাবে, তাহলে কখনোই এটা সম্ভব করা হবে না। সাংবাদিকদের কণ্ঠস্বর আজীবন ছিল, থাকবে এবং আগামীতে আরো বেশি কঠোর অবস্থানে সাংবাদিকরা অবস্থান নেবে। আপনারা শুধরান, সাংবাদিকদের পাশে দাঁড়ান, দেশ গড়ার অঙ্গীকারে আপনারা কাজ করেন, অযাচিত অর্থ থেকে বেরিয়ে আসেন। অন্যায় যাই করুক, এমপি করুক আর মন্ত্রী করুক আর রিক্সা চালক করুক, ভ্যান চালক করুক, অন্যায়কারী কোন কারণে তার গায়ে একটি দলীয় ক্ষমতার লেভেল লাগিয়ে তাকে আইনের পর বড় দেবে না। ওখানকার এমপি তাকে দায়িত্ব নিতে হবে। যে কথা বলে বাংলাদেশে একটি নতুন পরিস্থিতিতে একটি সরকার হয়েছে, সেই সরকারের কাছে মানুষ আশা নিয়ে বসে আছে যে আমরা আজকের আইনের শাসন চাই। আইনের শাসনের নমুনাই নয় একজন সাংবাদিককে পিটিয়ে মাথা ফেলে দেন, আইনের শাসনের নমুনাই নয় একজন মানুষ জনগণের পক্ষে লিখলে তার হাত ভেঙে দেন। কালকে যখন প্রেস ক্লাবে হামলা হয় তার 30 থেকে 40 মিনিট আগে সেখানকার ওসি খালিদুর রহমানকে প্রেস ক্লাব থেকে জানানো হয়েছিল যে শ্যামনগর প্রেস ক্লাবে হামলা হতে পারে, আপনারা ব্যবস্থা নেই। উনি এইটি কর্ণপাত করেননি, নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন কখন সামিউল মনিরের উপরে হামলা হবে। তারপরে উনি যে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে উনি বাহবা নেবেন। উনি রাজনীতি করতে এসেছেন ওখানে। উনি ওখানে বলেন যে আমি মামলা নিতে চাই, আমি আসামিদের গ্রেফতার করতে চাই, কিন্তু সাতক্ষীরা জেলার পুলিশ সুপার তার কথা আমাদের চলতে হয়, তিনি না বললে তো আমরা কিছু করতে পারি না। তিনি চান না যে তাদেরকে গ্রেফতার করা